পশ্চিম পার্টি অফিসে আমাদের বিজেপির থেকে আসা 15 জন যুবক ছেলে যারা বিজেপিতে কাজ করছিলেন পার্টির হয়ে, তারা আজকে বুঝতে পারছেন হয়তো তারা কোথাও আঘাত পেয়েছেন বিজেপি দল করতে গিয়ে, তাই তারা পুনরায় আমাদের দলে ফিরে আসছেন। তাদের বিশ্বাস তৃণমূল দলটা করে তারা শান্তি পাবেন, এবং আমি মনে করি যতদিন আমাদের সরকারটা থাকবে ততদিন তারা এই দলের সঙ্গে যুক্ত হবে। আমরা সেই উদ্দেশ্যে ওদের সেই মনোভাব দেখে ওরা নিজেরাই প্রস্তাব দিয়েছেন আমাদের কিছু নেতৃত্বের কাছে, তাই আমরা আজকে পশ্চিম পার্টি অফিসে আমরা তাদের হাতে পতাকা তুলে দিচ্ছি। আমাদের মাঝে এখন উপস্থিত আছেন আমাদের প্রাক্তন বিধায়ক, প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন এমপি সম্মানীয় হিতেন বর্মন মহাশয়। আমাদের মাঝে এই অফিসে উপস্থিত আছেন শীতলকুচি ব্লকের কর্ণধার এবং আমাদের পার্টির ব্লক সভাপতি সম্মানীয় তপন কুমার গুহ মহাশয়। উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি এবং ব্লকের সাধারণ সম্পাদক সম্মানিত মদন মন্ডল মহাশয়। উপস্থিত আছেন এফসি সেলের সহসভাপতি জেলার সুনীল রায় মহাশয় এবং আমাদের শীতলকুচি অঞ্চলের বেশ কয়েকজন পঞ্চায়েত এবং পার্টির অ্যাক্টিভ ওয়ার্কার এবং আমাদের ছাত্র নেতৃত্ব এবং আমাদের সাংবাদিক বন্ধুরা। তাই আমরা এবারে যারা আসছেন তাদের নামগুলি আমি ঘোষণা করছি। কার্তিক বর্মন 230 নম্বর বুথ থেকে শীতলকুচি অঞ্চল, উত্তম বর্মন 230 নম্বর বুথ থেকে শীতলকুচি অঞ্চল, মিন্টু বর্মন 230 নম্বর বুথ থেকে, বর্মন 231 নম্বর বুথ থেকে, জীবন বর্মন 230 নম্বর বুথ থেকে, দীপু বর্মন 228 নম্বর বুথ থেকে, পঙ্কজ সিং 230 নম্বর বুথ থেকে, চঞ্চল বর্মন 230 নম্বর বুথ থেকে, বাবাই বর্মন 230 নম্বর বুথ থেকে, গৌতম অধিকারী 245 নম্বর বুথ থেকে, সুমন বর্মন 227 নম্বর বুথ থেকে, পুলক বর্মন গোসাইহাট 295 নম্বর বুথ থেকে, গোসাইহাট অঞ্চল থেকে, সৌরভ রায় 227 নম্বর বুথ থেকে, জগদীশ বর্মন গুণনাহাটি 291 নম্বর বুথ থেকে। আমরা তাদের হাতে আমাদের প্রাক্তন বিধায়ক, প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন এমপি সম্মানীয় হিতেন বর্মন মহাশয়, উনি তাদের হাতে এবং আমাদের ব্লক সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মন মহাশয় তাদের হাতে পতাকা তুলে দেবেন। না আসলে হবে না। निर्वाचने जगदीश चंद्र वर्मा बर्जुनिया के जोड़ा फूल चिन्हे आसन्न लोकसभा निर्वाचने जगदीश वर्मा बर्जुनिया के जोड़ा फूल चिन्हे जोड़ा फूल जेखाने जोड़ा फूल जेखाने वंदे मातरम तृणमूल कांग्रेस जिंदाबाद ममता बनर्जी जिंदाबाद अभिषेक बनर्जी जिंदाबाद जय बांग्ला बीजेपी हटाओ बीजेपी हटाओ बीजेपी हटाओ वंदे मातरम হাতে নিতে দেখা গেল। এর আগে আপনারা কোন দলে ছিলেন?
এর আগে আমরা বিজেপি করতাম, আচ্ছা, এবার আজকে নতুন তৃণমূলে জয়েন করলাম। কেন তৃণমূলে কেন জয়েন করা হলো? বিজেপি অনেকদিন করলাম, করার পরে ওদের সঙ্গে আমাদের মতের অনেক অমিল হচ্ছে। ওদের এখন মানে না আসতেই গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে গেছে। আচ্ছা, তাই ওখানে আমরা থাকতে পারছি না। মমতা ব্যানার্জির উন্নয়নের সঙ্গে আমরা এখন হাত মিলিয়ে দিতে চাচ্ছি। কতজন যোগ দেন আজকে তৃণমূলে? 18 জন। এই তৃণমূলে যোগদান করার জন্য তৃণমূলের পক্ষ থেকে কি তোমাদেরকে শাসানো হয়েছিল? না না, কোনো কিছু করা হয়নি, আমরা নিজের ইচ্ছে আসছি। আপনারা স্বেচ্ছায় যোগ দিলেন? ইচ্ছে আসছি। মানে কেউ আপনাদের চাপ দেয়নি? না না, তাহলে এই যে আজকে যোগ দিলেন কী পরিপ্রেক্ষিতে? মমতা ব্যানার্জির উন্নয়নের সঙ্গে হাত মিলাবো। মমতা ব্যানার্জির উন্নয়ন দেখছি আমরা আরও, মানে আমাদের শীতলকুচি আগে যা ছিল এখন অনেক আরও উন্নয়ন হয়েছে। আমরা আশা করি আরও উন্নয়ন করবে। সবাই আছে আমাদের সঙ্গে, বয়স্ক যারা আছে তাদের সঙ্গে আমরা আছি। মানে তৃণমূলের উন্নয়ন থেকেই যোগদান করা। কতজন যোগ দিলেন? 18 জন। 18 জন। আমাদের সবাই এই কি বিজেপিতে শীতলকুচি ছিলেন? সবাই কি বিজেপিতে ছিল? সবাই বিজেপি ছিল। মানে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছে। নামটা বলবেন? আমার নাম পুরো বর্মন। শীতলকুচি বিধানসভা ক্ষেত্রে বিজেপির নির্বাচিত বিধায়ক এবং লোকসভা ক্ষেত্রের নির্বাচিত সাংসদ, এই দুটো বড় সড়ো ক্ষমতাবান ব্যক্তিত্ব থাকা সত্ত্বেও আপনাদের বিজেপি ছাড়তে হলো কেন? কারণ বিজেপি উপরের দিকে নেতা মন্ত্রীরা সব ঠিকই আছে, শুধু আমরা নিচু দলের কর্মীরাই সমস্যা হয়ে আছি। গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে গেছে, এদিকে যাইতে বলছে, এদিকে যাইতে বলছে, আমরা কোথায় যাবো কিছু করতে পারছি না। তাই মমতা ব্যানার্জির উন্নয়নের সঙ্গে তৃণমূলে যোগ দিলেন। আচ্ছা, গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়াও ওরা তো ক্ষমতায় আছে, ওদের দ্বারা কি কোনো উন্নয়ন হয়েছে না, এলাকায়? কোনো কিছু উন্নয়ন হয়নি। শীতলকুচিতে আজ পর্যন্ত আশা করি আজ পর্যন্ত একদিনও আসেনি। এমপি যে ছিল নিশীথ প্রামাণিক, ভোটে জেতার পরে একদিনও আসেনি আমাদের শীতলকুচিতে, কোনো উন্নয়ন করেনি। আমরা তাকে দেখতেই পাইনি। তো এবার কি আশা করছেন আপনারা? আমরা আশা করছি ইনি আমাদের বর্তমান প্রার্থী জগদীশ চৌধুরী মহাশয়, উনি জিতুক, অনেক ভোটে জিতুক এবং উন্নয়ন করুক আবার শীতলকুচি। আমরা সেটা তাহলে যে জগদীশ গোস্বামী আছে তাকে আমরা সাপোর্ট করব। আমরা সবাই মিলে আমি আমার পাড়ার থেকেও আমি সবাইকে জানাই দেবো, সেটা জন্য ওই জন্য আরও বেশি ভোটে যুক্ত হয়ে থাকে, এটাই আমরা আশা করি। আর আমাদের উন্নয়নের জন্য এটাই। আজকে শীতলকুচি অঞ্চলের আমাদের কয়েকটা বুথের থেকে যারা 2019 এবং 2021-এর বিজেপির সক্রিয় কর্মী ছিল, যারা বিজেপির হয়ে কাজ করেছিল 2019-এ এবং 2021-এ, প্রায় 15 জন, আমরা নামগুলো দিলাম, নিশ্চয়ই আপনারা দেখেছেন। তারা বিজেপির উপর মোহভঙ্গ হয়েছে এবং 2019 এবং 2021-এর বিধানসভা নির্বাচনের পরে এখানে বরেনচন্দ্র বর্মন মহাশয় জয়লাভ করেছেন। কিন্তু যারা বর্মন মহাশয়ের হয়ে কাজ করেছেন তাদের কোনো খোঁজখবর রাখেননি, সেই জন্য তারা মনক্ষুণ্ণ হয়ে তারা বিজেপির সংস্পর্শ ত্যাগ করে তারা বাইরে কাজ করতে গেছিল। আবার এখন নির্বাচনের সময় তারা আবার ভোট দিতে এসছে। তারা বুঝতে পেরেছে বিজেপির সঙ্গে থেকে কোনো লাভ হবে না, সেই জন্য তারা উন্নয়নের স্বার্থে তারা আমাদের তৃণমূল কংগ্রেস জয়েন করলো। আজকে কতজন? 15টা পরিবার থেকে তারা ছেলেরা এসছে, 15 জন এসছে। কি বার্তা দেবেন তাদের জন্য? তাদেরকে আমরা বার্তা দিলাম, 2021-এ বিজেপি ভেবেছিল তারা ক্ষমতায় আসবে, তারা ক্ষমতায় আসতে পারেনি। এবার 2024-এর লোকসভা নির্বাচন, আমাদের যিনি প্রার্থী হয়েছেন সিতাইয়ের বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া মহাশয়, তিনি প্রার্থী হয়েছেন। সবাই জানেন আমাদের জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া একজন পোর খাওয়া রাজনীতি, তিনি গ্যাস রুট থেকে উঠে এসেছেন রাজনীতিতে। তিনি প্রথম জীবনে পঞ্চায়েত সদস্য হিসাবে মনোনীত হয়েছিলেন, তারপর তিনি আদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়েছেন। 2013 সালে তিনি পঞ্চায়েত সমিতির সদস্য নির্বাচিত হয়েছেন এবং 2013 সালে সিতাই পঞ্চায়েত সমিতির তিনি সভাপতি হয়েছেন। 2016 সালে তিনি বিধানসভা সিতাই কেন্দ্র থেকে জয়লাভ করেছেন বিপুল ভোটে এবং 2021-এ
তিনি আবার পুনরায় নির্বাচিত হয়েছেন সিতাই বিধানসভা কেন্দ্র থেকে। এবার 24-এর লোকসভা নির্বাচনে আমাদের মাননীয়া দলনেত্রী মমতা ব্যানার্জি মহাশয়া তাকে আমাদের কুচবিহার 1 নম্বর তপশিলি কেন্দ্রের জন্য তাকে মনোনীত করেছেন। আমরা যখনই তার নাম ঘোষণা হয়েছে আমরা ধরে নিয়েছি, আমরা যারা দলের কর্মী আছি এবং সাধারণ মানুষও ধরে নিয়েছেন জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার জয় শুধু অপেক্ষায় আছে আগামী 4 তারিখের। কত মার্জিন আপনারা পেতে পারেন? আর দেখুন, আমরা গত 19-এর লোকসভা নির্বাচনে আমরা শীতলকুচি বিধানসভা এবং সিতাই বিধানসভায় কিন্তু আমরা এগিয়েছিলাম, আমরা কিন্তু পরাজিত হইনি, কিন্তু বাকি অন্য বিধানসভাগুলোতে আমরা হেরেছিলাম। সেই কারণে নিশীথ প্রামাণিক জয়লাভ করেছিল। এবার আমরা আশা করছি আমাদের সিতাই শীতলকুচি আমরা বাকি যে 7টা বিধানসভা থেকেই জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া বৃহৎ সংখ্যক ভোট পেয়ে তিনি জয়লাভ করবেন। তার কারণ আপনারা জানেন, পঞ্চায়েত নির্বাচনে বিজেপি বলেছিল আমরা নাকি কুচবিহারের জেলা পরিষদও দখল করতে পারবো না, কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন 34টা জেলা পরিষদের মধ্যে আমরা 32টাতে জয়লাভ করেছি। কুচবিহার জেলায় বিজেপির 6টা এমএলএ আছে, তা সত্ত্বেও কিন্তু তারা জেলা পরিষদও জয়লাভ করতে পারেনি, 2টো মাত্র জয়লাভ করতে পেরেছে। আমরা প্রায় 128টার মধ্যে আমরা 104টা গ্রাম পঞ্চায়েত দখল করেছি। শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে শীতলকুচিতে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। শীতলকুচির ইতিহাসে এবার পঞ্চায়েত নির্বাচন যেভাবে শান্তিপূর্ণ হয়েছে, আমার মনে হয় 34 বছর বামফ্রন্ট জামানতেও এই নির্বাচন হয়নি। সেজন্য আমরা লোকের প্রতি আমরা আশাবাদী, যারা ভোটার তাদের প্রতি আমরা আশাবাদী, এবং আমাদের যিনি প্রার্থী হয়েছেন প্রার্থীর সম্বন্ধে সাধারণ মানুষের একটা ভালো ধারণা আছে। তিনি একজন ভালো প্রশাসনিক লোক এবং ভালো নেতৃত্বের লোক, তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন।